পিনাকিদা, পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে এই কনক সারওয়ার, তারপর হচ্ছে তোমার ইলিয়াস হুসাইন, এরা পুরাটা হচ্ছে একটা সার্কেল। তারপরে শহীদ আহমেদ, মানে আমাদের শহীদ ভাই একাত্তরে। এই যে মূল সমস্যায় পড়ছি, আপনি বলতেছেন যে 3 লাখ টাকা, এখন যাই হোক আপনি সেটা বলে কি 2 লাখ ইয়ে করছেন না? আমি না, কিন্তু মানে ইলিয়াস ভাই 2 লাখ টাকার কথা বলতেছে। হবে না, মানে না। এমএইচ খান পারভেজ ওরফে মোসাদ্দেক হাসান খান কাজ করছেন ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর হিসেবে। সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ব্যবহার করে টাকা চাইছেন তারই এক সাবেক সহকর্মীর কাছে। টাকা না দিলে অপতথ্য ব্যবহার করে প্রচার করা হবে রিপোর্ট, এমন হুমকিও দেন ফোনের ওপারে থাকা ৭১ টিভির সাবেক সাংবাদিককে। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে এই কনক সারওয়ার, তারপর হচ্ছে তোমার ইলিয়াস হুসাইন, এরা পুরাটা হচ্ছে একটা সার্কেল। তারপরে শহীদ আহমেদ, মানে আমাদের শহীদ ভাই একাত্তরে। এগুলা সার্কেলটা ওদের, আমি যে তোমাকে সার্কেলটা বুঝাইছি, বুঝো নাই? তোমার ঢাকা কয়টা ফ্ল্যাট আছে? ও বলবিটা নাকি? কার? আমার? ও ভাই, যদি ফ্ল্যাট থাকতো, মানে আমি আপনাকে বলবো, আপনি যেহেতু কাছের, আমার ফ্ল্যাটের অ্যাড্রেসটা আমাকে একটু দিয়েন। আরে ভাই, আমি কি মুখেন ও আরেকজনের ফ্ল্যাট দেখায়া তোমার নাম দিয়ে করে, জানো না? ও রাবিশ। পরে ওই নারী সাংবাদিকের কথাই ধরা পড়ে পারভেজের প্রতারণার বিষয়টি। আমার নাম্বারটা চাইলো, কথা বলতে চাই, কি নিয়ে কথা বলতে চাই সেটা না। তারপর ঠিক আছে নাম্বার দিলাম, দেওয়ার পরে সে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিল। নক দেওয়ার পরে সে আমাকে বলছে যে, টেক্সট করছে যে এরকম আমাকে নিয়ে এরকম এরকম কিছু করতেছে, সে নাকি ঠেকায় রাখছে। এখন সে এটা আরো ঠেকায় রাখবে, কিন্তু বিনিময়ে তাকে এই পরিমাণ অর্থ দিতে হবে। ইলিয়াস ভাই পর্যন্ত যেতে হয়েছে। ওখান থেকে আমাকে কনফার্ম করা হলো যে না, এটা আসলে ইলিয়াস ভাইয়ের নাম ভাঙায় সে এরকম কাজ করতেছে, এবং আরো কয়েকজনের নাম, এরকম প্রভাবশালী অনেকের নাম দিয়ে সে এরকম করছে। তো তারপরে আসলে আমি প্রচন্ড রিয়াক্ট করি পারভেজের সাথে, যে আপনি এরকম বাজে কাজ কিভাবে করছেন। শুধুমাত্র মানে ওকে এমন শিক্ষা দেওয়া উচিত ভাইয়া, যেন অন্য কেউ আর এটা সাহস না করতে পারে। এইভাবে মানুষকে হ্যারাস করা, মানুষের নাম ভাঙায়া, এইভাবে হচ্ছে সুনাম নষ্ট করা, এবং মানে আমার ঘুম পুরো হারাম করে দিছিল ভাইয়া। আমি দেশের বাইরে গেছি একটা কাজে, আমি মানে জাস্ট আমাকে পুরো আমার ঘুম টুম সব হারাম করে দিছে। পারভেজের আরেক সাবেক নারী সহকর্মীর সাথে কথোপকথনের সময়ও সাংবাদিক ইলিয়াসের নাম ভাঙিয়ে চেষ্টা করেন প্রভাব বিস্তারের। ওই নারী সাংবাদিক বাংলা এডিশনকে জানান, কেবল তিনিই নন, এমন ভুক্তভোগীর তালিকায় রয়েছে আরো অনেকের নাম। একজনের র্যান্ডম প্রেশার দিচ্ছিল, উনার কথা বলে উনি বলেন যে উনি আমার পরিচিত, উনার মাধ্যমে আমি এই কাজ করেছি, অমুক অমুককে নিয়ে রিপোর্ট বানিয়েছি, আমি একে দেখে নিব। তো আপনি যখন বলছেন, উনার নাম ব্যবহার করছেন আমার কাছে, আমি আশা করবো যে এটা আপনি আর করবেন না। কারণ আপনি যদি এটা করতে থাকেন, তাহলে আমি ওনাকে ফোন করে জিজ্ঞেস করবো যে সে আপনাকে দিয়ে ফোনটা করাচ্ছে কিনা। তখন সে বলছে ওনার সাথে আপনার যোগাযোগ আছে নাকি, ওনার যে ক্ষমতা, উনি তো বাংলাদেশ উল্টায় ফেলতে পারে, এরকম কিছু একটা বলছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া ৭১-এর শুরু থেকে যুক্ত আছেন এমন আরেক নারী সাংবাদিক পারভেজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন এবছরের মার্চ মাসে। ওই ঘটনায় লিখিতভাবে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে, যা যৌন হয়রানির ঘটনার সত্যতা প্রমাণ করে। তবে এরপরও পারভেজের বিরুদ্ধে ৭১ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ভিডিও এডিটর পারভেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় মাসখানেক পর নিপীড়নের শিকার সেই নারী আবারও বিচার চেয়ে আবেদন করে ৭১-এর নারী নির্যাতন সেলে। সেখানে উল্লেখ করেন, একবার নয়, 2 দফা মৌখিকভাবে সতর্ক করার পর লিখিত অভিযোগ করেন তিনি। লিখিত অভিযোগের পর ওই নারী সহকর্মীকে হুমকি ধামকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে নারী নির্যাতন সেলের সেই অভিযোগপত্রে।
২৪-এর গণ অভ্যুত্থানের পর ৭১ টেলিভিশনের বার্তা প্রধান এবং প্রধান অপারেটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন শফিকুল আহমেদ। সামাজিক মাধ্যমে শফিকের সাথে নিজের ছবি পোস্ট করে নিজেকে তার ডান হাত দাবি করা পারভেজ অফিসেও খাটাতেন প্রভাব। অভিযোগ আছে চাঁদাবাজি, যৌন হয়রানি সহ পারভেজের নানা অপকর্মের প্রশ্রয় দিয়েছেন শফি। তবে শফিকের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করেন তিনি। নারী নির্যাতন না, মানে নানান সময়ে একটা নারী সহকর্মী হোক বা অন্য অফিসের হোক, তাদের যদি আপনি রাত বেরাতে ফোন দেন, তাই আমার মন খারাপ, আপনার সাথে কথা বলতে চাইলে তো খুব খারাপ। এটা আমাদের প্র্যাকটিস না, আমাদের সমাজ বিরোধী কাজ। এটা ওয়ান কাইন্ড অফ এক ধরনের হয়রানি, এটা তো হয়রানি। ইলিয়াস ভাইয়ের নাম করে উনি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন। ৩ লাখ টাকা একজনের কাছে চাঁদা চাইছে, আরেকজনের কাছে 2 লাখ টাকা। যেটা এই টাকা না, মানে ইলিয়াস বলছে যে ইলিয়াস চাচ্ছে যদি টাকা না দেওয়া হয় তাহলে যে কোনো ভাবে। এই অভিযোগ আমি আমলে নিলাম। জি, এক, আগামী 7 দিনের মধ্যে ওর চাকরি নাই, ৭১-এর ২। আর ওর বিরুদ্ধে যদি কোনো কিছু বলার থাকে সেটা 7 দিন পরে ওর বিরুদ্ধে যা যা করার আমরা করে দিই। তিনি আরও জানান, নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ আগে আমলে নিলেও পারভেজের স্ত্রীর অনুরোধে সুযোগ দেয়া হয়েছে। আমাদের এক নারী সহকর্মী লিখিত কমপ্লেইন করলো যে এরকম তাকে একটা ঝামেলা হচ্ছে। তখন তার আমি ডিউটি অফ করে দিয়ে তার একটা তদন্ত করলাম। এরপরে ওর বউ ফোন দিয়ে বললো যে ভাই আমাদের একটা বাচ্চা, আমাকে আমি কি করবো, মাথায় সমস্যা আছে, মাথায় সমস্যা আছে, বাচ্চা আছে, কাজ করে, সরি বাচ্চা ডিপার্টমেন্টের অধীনে। ঠিক আছে, তো কথা বলে তো ওইবার আবার লিখিত নিয়ে মোটামুটি তাকে আমার একটা সর্বশেষ এরপরে তার নামে কোনো অভিযোগ আসলে কোনো কারণ দর্শানো বেরিয়ে আমাকে আমি চলে যাবো বা আমাকে অপরাধী দেওয়া যাবে। তবে সম্প্রতি পারভেজের বিরুদ্ধে আরও এক নারী সহকর্মীকে হয়রানির অভিযোগ পেলেও কোনো ব্যবস্থা না নিয়ে গেল 15 দিন তাকে ছুটিতে রেখে তদন্ত চালাচ্ছে ৭১। আগামী আপনি 10 দিন একটু অপেক্ষা করে ওর সিদ্ধান্ত পেয়ে যাবে, ফাইনাল চূড়ান্ত সেটেলমেন্ট। আচ্ছা, এখনই সে অলরেডি আমাদের আউট অফ ওয়ার্ক। এদিকে নিজের একাধিক নারী সহকর্মীরা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবি পারভেজের। 9 বছর চাকরি করার পরে এখন এর আগে আমি 5 বছর ছিলাম 21 টিভিতে। আমার 200 থেকে 250 নারী সহকর্মীর সাথে আমার মানে কাজ করতে হয়েছে। মানে আজ অব্দি আমাকে কেউ মানে এরকম ক্লেম জানায় যে আমি আচরণগত দিক থেকে তাদের সাথে নাকি আমি দুর্ব্যবহার করি। অভিযোগটা হচ্ছে এরকম, এই অভিযোগ তো একাধিক। এখন আমি তাদেরকে বলছি হাজির করেন ভাই। হ্যাঁ, মানে তারা হাজির করবে না। এছাড়া সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ স্বীকার করে ক্ষমা চাইছেন ভিডিও এডিটর পারভেজ। ইলিয়াসের সাথে আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক, কিন্তু সবসময় আমার ফোন ধরে না, এই জন্য আমি একটু আগ বাড়িয়ে আমি এই কাজটা করছি, বুঝছেন? ঠিক করছেন ভাই? হ্যাঁ, কাজটা কি ঠিক হয়েছে ভাই? না, কাজটা ঠিক হয় না। এই জন্য আমি ইলিয়াসকে আমি অসংখ্যবার সরি বলছি। আমি কারোর কাছে টাকাও নেই, পয়সা নেই, জাস্ট আমি ওটা একটা মানে হয় না যে ওর কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য বিভিন্ন কায়দা অবলম্বন বা কৌশল। তবে বাংলা এডিশনের হাতে আসা একাধিক কল রেকর্ড এবং তথ্য প্রমাণ বলছে, একাধিক ভুক্তভোগীর সাথে সাংবাদিক ইলিয়াস সহ কয়েকজন জনপ্রিয় সাংবাদিক বিএনপি নেতার নাম ভাঙিয়ে হুমকি ধামকি দিয়ে চাঁদাবাজি করছেন ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর MH পারভেজ, যার কোনো ঘটনার সাথেই সাংবাদিক ইলিয়াস হোসাইনের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। প্রতারক পারভেজের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সেই সাথে হেনস্থার শিকার নারী সহকর্মীরাও চেয়েছেন বিচার। বাংলা এডিশন বা সাংবাদিক ইলিয়াস হোসাইনের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে কর্তৃপক্ষ। আশিক আহমেদ, বাংলা এডিশন।